This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাক টু ব্যাক আরো একটা খবর ব্রেক করছি আমরা। কসবার আইন কলেজের কয়েকজন পড়ুয়ার নম্বর এবং ঠিকানা জানতে চেয়ে কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পুলিশ। আগামীকালের মধ্যে পড়ুয়াদের নম্বর ও ঠিকানা চেয়ে পাঠানো হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। ডিটেল নেব। সুপ্রিয় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়। এরা কারা, যাদের ফোন নাম্বার চাওয়া হয়েছে, কেনই বা চাওয়া হয়েছে? অভিজিৎ, দেখো, নির্যাতিতা ছাত্রী তিনি লিখিতভাবে যে অভিযোগ করেছিলেন সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে ঘটনার দিন তিনি যখন কলেজে যান সেদিন ইউনিয়ন রুমে আরো বেশ কিছু পড়ুয়ার উপস্থিতি ছিল। আর সেই বিষয়টা ইতিমধ্যেই জানতে পারার পর যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে সিটের তরফ থেকে, অর্থাৎ বিশেষ যে তদন্তকারী দল এই তদন্তের জন্য গঠন করা হয়েছে, সেই তদন্তকারী দলের তরফ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে ওই সমস্ত পড়ুয়াদের ডিটেলস তথা তাদের নাম, ফোন নাম্বার, ঠিকানা এগুলো চেয়ে পাঠানো হয়েছে। এবং শুধু তাই নয়, আগামীকালের মধ্যেই কিন্তু সেই সমস্ত বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে চাওয়া হয়েছে বা জমা করার জন্য বলা হয়েছে। এবং এই তথ্য হাতে পাওয়ার পরেই ওই সমস্ত পড়ুয়াদের বা যাদের উপস্থিতি ছিল তাদেরকে ডেকে সিটের যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করবেন বা তারা করতে চাইছেন, সেই কারণেই কিন্তু এই চিঠি দেওয়া হয়েছে বিস্তারিত তথ্য জানতে। শুভজিৎ, ধন্যবাদ সুপ্রিয়। এদিকে কসবা গণধর্ষণ কাণ্ডে তৃণমূলের অন্দরেই চরম অস্বস্তি। কল্যাণ মহুয়া তরজা চরমে উঠেছে। কল্যাণ মদনকে নাম না করে নারী বিদ্বেষী বলে খোঁচা মহুয়ার। সোশ্যাল মিডিয়া পোস্টে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লিখেছেন, ভারতে নারী বিদ্বেষ দলের গণ্ডিতে আটকে নেই, আমরা এই ধরনের মন্তব্যের প্রতিবাদ করি, তা যেই করুক না কেন। এরপরেই মহামৈত্র বেলাগাম আক্রমণ কল্যাণের। মহুয়াকে ঘৃণা করেন বলে সরাসরি দাবি করেন শ্রীরামপুরের সাংসদ। মহুয়ার ব্যক্তিগত জীবন নিয়েও তীব্র আক্রমণ কল্যাণের। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? তৃণমূল দূরত্ব তৈরি করলেও নিজের মন্তব্যে অনড় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রক্ষকই ভক্ষক হলে উপায়টা কি? এর প্রতিবাদ করবই, তাতে দল নিন্দা করলেও কিছু যায় আসে না। এত বছরের রাজনীতি জীবনে এসব দেখিনি। দলে এখন কেন হচ্ছে এসব? 4টে পর্যন্ত কলেজ হয়, সন্ধে পর্যন্ত কেন খোলা থাকবে ইউনিয়ন রুম? প্রশ্ন তুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। রাজনৈতিক দলে তো রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য? কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার মদন মিত্র। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের পর এবার কসবা গণধর্ষণ কাণ্ডে কামারহাটির বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক। ওই ছাত্রী যদি না যেতেন তাহলে গণধর্ষণের শিকারী হতেন না। যদি 2 বান্ধবীকে সঙ্গে নিয়েও যেতেন তাহলে এই ঘটনা ঘটতো না। মদন মিত্রের মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের
পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। একদিকে বিতর্কের পরেও নিজের বক্তব্যে অনড় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিতর্কের পর ঢোক গিলেছেন মদন মিত্র। দোষীদের আড়াল করতে বক্তব্য নয়, বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, সাফাই দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। ভাবমূর্তি নষ্টের চেষ্টা। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এমন কোনো কাজ করিনি যা বহুলাংশে মানুষের অপছন্দের কারণ হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বকে ভুল না বোঝার অনুরোধ করেছেন মদন মিত্র। বক্তব্যের ব্যাখ্যা করতে যে কোনো রকমের তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। আশা করব দল আগামী কোনো পদক্ষেপের আগে দ্বিতীয়বার ভাববে, বিতর্কের পর মন্তব্য করেছেন মদন মিত্র। কল্যাণ মদনের বক্তব্য ব্যক্তিগত, কোনো অবস্থাতেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে বরাবরই তৃণমূল জিরো টলারেন্স নীতি গ্রহণ করে, ভবিষ্যতেও করবে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোরতম শাস্তি হোক, গতকালই সোশ্যাল মিডিয়া পোস্ট করে তৃণমূল কংগ্রেস। আর এদের একটা কমন প্ল্যাটফর্ম হচ্ছে নারী বিদ্বেষী। এতদিন বিজেপি নারী বিদ্বেষী ছিল, এখন কল্যাণ নারী বিদ্বেষী, মহুয়া নারী বিদ্বেষী, আর কল্যাণদা বাকি যেগুলো ব্যক্তিগত স্তরে বললেন সেগুলো বোধহয় ওপেন ফোরামে এইভাবে না বললেই ভালো। হ্যাঁ, আমার নারদ নারদ বলা ছাড়া আমার আর কিছুই বলার ইচ্ছে নেই। ওরা কি করবে, এ ওকে নারী বিদ্বেষী বলবে, ও ওকে নারী প্রেমী বলবে, তার মধ্যে আমাদের ঢুকে কি লাভ? আমরা শুধু বলবো একটা কথা, নারদ নারদ। শেষের শুরু এমন করেই হয়। ঠিক ভাবুন, রেজ্জাক মোল্লা লাস্ট থেকে বলছিলেন এলে ধরতে পারে না, কেউ উঠে ধরেছে, কেন তাই চলছে। বিগত এই বিষয়টি ঘটেছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সক্রিয়ভাবে, অতি সক্রিয়ভাবে ব্যবস্থা নিয়েছেন এবং আইনানুগভাবে যা হওয়ার তাই হবে। সমাজে ধর্ষণ মুক্ত সমাজ গড়ার জন্য প্রত্যেকটা মানুষের আলাদা ভূমিকা নেওয়া হচ্ছে, সেটা নেওয়া হবে। কিন্তু আমি মনে করি দুজনেই বর্ষিয়ান সাংসদ, আমাদের দলের পক্ষ থেকে নির্বাচিত, সুতরাং তারা তাদের ব্যক্তিগত স্তরে যে আলোচনা করছেন সেটা দলীয় স্তরে রাখলে বোধহয় ভালো হয়, কারণ এই সময় লড়াইটা ধর্ষণ মুক্ত সমাজ তৈরি করার। তবে এই ধরনের মন্তব্য দলের পক্ষ থেকে এন্ডোর্স করা হচ্ছে না। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।